আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সব ভালো আছেন? ফাইনালি চলে আসলাম আর মক্কা থেকে মদিনা। আমি হচ্ছে একটু করে দেখাবো। এটা হচ্ছে গেট নাম্বার 309। আলহামদুলিল্লাহ, মক্কা থেকে মদিনা চলে আসলাম। দীর্ঘ প্রায় 4 ঘন্টা গাড়ি চালানোর পর মক্কা এসে পৌঁছলাম। আলহামদুলিল্লাহ, মদিনার পরিবেশটা এতটা সৌন্দর্য কি বলবো। মক্কা থেকে তাও আবার একটু ঠান্ডা, নিরিবিল পরিবেশ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। একটু পর হচ্ছে আপনাদেরকে আমি সবুজ গম্বুজটা দেখাবো নবীজির। আমি অলরেডি দেখতে পাচ্ছি, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন কিনা সঠিক জানি না। সামনে সোজা যদি যায় তাহলে হচ্ছে যে আপনার জান্নাতুল বাকি। এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড, পূর্ব সাইড। আমরা ফজরের নামাজ আদায় করব এখানে, তাই এখানে আসলাম। মাশাআল্লাহ, জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন ছাতাগুলা এতটাই সৌন্দর্য, মানে কতটা সৌন্দর্য ছাতাগুলা। মদিনা শান্তির শহর হচ্ছে মদিনা। আমি আপনাদেরকে সবুজ গম্বুজটা একটু দেখাবো। প্রথমত এখানে আসলাম, প্রথমত নবীজিকে সালাম দেওয়ার পর তারপর হচ্ছে ওইখানে চলে যাব নামাজ পড়ার জন্য। মানুষ অলরেডি ওইখানে যাইতেছে। মদিনা এতটা সুন্দর লাগে আসলে, মদিনা শহরটাই আসলে অসাধারণ, কি বলবো, বলার ভাষা নাই। এত সুন্দর পরিবেশ। ভিডিও মাধ্যমে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যা তখন থাকি আর কি। এই যে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ফজরে আজান দিব হচ্ছে আরো পরে। প্রথমত নবীজিকে সালাম দেব, সালাম জানাবো, তারপর হচ্ছে মসজিদে নববীতে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে হচ্ছে বাকি অংশটুকু আপনাদেরকে আমি দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অলরেডি আজান হচ্ছে। এদিক দিয়ে টোটালি অফ এখন, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমি প্রায় কাছাকাছি চলে আসলাম। এই যে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান, সুন্দর কণ্ঠস্বর। জুতাগুলো হাতে নিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জুতাগুলো মানুষের হাতে নিতেছে। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর কণ্ঠস্বর আজান। এই হচ্ছে মসজিদে নববীর ভিতর অংশ। আল্লাহু আকবার। আজান শেষ, তারপর হচ্ছে কথা বলতেছি কিছু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম হাইয়া আলাল ফালাহ حي على الفلاح الله أكبر ফাইনালি আজানটা শেষ হলো। এখন হচ্ছে নবীজিকে সালাম জানাবো। খুব কাছাকাছি চলে আসলাম, এতটাই আনন্দ লাগতেছে, মানে এখানে এসে কি বলবো, একমাত্র যে আসে উনি বলতে পারবে আর কি। তো আমি একটু পর হচ্ছে এই যে আপনারা দেখতেছেন জালি মোবারক বা পাশে, এটাই হচ্ছে নবীজি রওজা মোবারকের ভিতরের অংশ আর কি। জালি দিয়ে হালকা হালকা দেখা যায়, ক্যামেরার মাধ্যমে হয়তো আপনারা দেখতে পারবেন না আর কি। আর এখানে পুলিশ মানে দাঁড়িয়ে মানে থাকতে পারতেছি না, আর পুলিশে ডিস্টার্ব করে। এই যে আপনারা দেখতেছেন তারা হচ্ছে মানে এখানে দাঁড়ানো মানে পছন্দ করে না আর কি। তো এই যে আপনারা দেখতে অনেক সিকিউরিটি। এই যে আপনারা দেখতেছেন বা পাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে আপনারা দেখতেছেন। তো এখানে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শাহিদ আছেন। তো আমরা হচ্ছে এখান দিয়ে হচ্ছে বাড়িয়ে যাব, ভিতর দিয়ে মানে ভিতরে চলে যাব আর কি, ভিতর থেকে বাইরে চলে যাব। এই যে আপনাদের এই গেটটা দিয়ে আর কি। তো এবার আমি হচ্ছে একটা মিস করলাম, রিয়াদুল জান্নার মধ্যে হচ্ছে আমি ঢুকতে পারলাম না, কারণ এগুলো হচ্ছে নুসুক একটা অ্যাপস আছে, ওইটার মাধ্যমে মানে আপনি অ্যাপার্টমেন্ট নিতে হবে, তারপর হচ্ছে এখান দিয়ে মানে টাইম নিতে হবে যে আপনি এতটা বাজে ঢুকবেন আর কি, প্রবেশ করবেন। কিন্তু আমি এটা কোনো একটা কারণবশতে আমি নিতে পারছি না। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মদিনায় আসতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট থাকলে তারপর হচ্ছে আপনি ঢুকতে পারবেন আর কি। আর এটা হচ্ছে এমন একটা রিয়াদুল জান্নাহ এমন একটা অংশ, এটা হচ্ছে জান্নাতের একটা অংশ আর কি। এখানে অনেক পরিমাণ সওয়াব, নামাজ পড়লে অনেক পরিমাণ সওয়াব হয় আর কি। তো ওই যে আপনারা দেখতেছেন দূরে, ওইখান দিয়ে মূলত এই যে সিরিয়ালভাবে ওইখান দিয়ে হচ্ছে মূলত মানুষগুলা ঢুকতেছে, এগুলো অ্যাপার্টমেন্ট নিয়ে নেওয়া আছে তাদের, টাইম বরাবর আসলে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবেন আর কি, নয়তো কোনোভাবে সম্ভব নয়। যে আপনারা দেখতেছেন এখন অনেক কঠোর করে ফেলছে, আগে এরকম ছিল না আর কি। তো আমি বাইরে তো চলে আসলাম, আপনারা দেখলেনই। তো এখন হচ্ছে একটু পর হচ্ছে ফজর আজান দিবে, যেটা আজান দিয়েছে এটা হচ্ছে তাহাজ্জুদের আজান। আমি ফজর আজান বলছি আপনাদেরকে, কিন্তু এটা হচ্ছে তাহাজ্জুদের আজান, কিন্তু একটু পর হচ্ছে ফজর আজান দিবে আর কি। এই যে দেখতেছেন ওই পাশটা হচ্ছে মানে জান্নাতুল বাকি, আমি যে বললাম ওই পাশে দিয়ে যাওয়া যায়। তো আমি এর পরবর্তী ভিডিওতে জান্নাতুল বাকি দেখানোর চেষ্টা করবো, এবং কি মসজিদে নববীর ভিতরের জায়গা দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশি লং করব না, এখানে শেষ করব।